মুসলমান বাবাজিরা রে আমার, গত কিছুদিন আগে এক ব্যক্তি মারা গেল। সেই ব্যক্তির জানাজায় অনেক মানুষ হাজির হয়ে গেল। কত বড় লোক সেখানে হাজির হইল, কত গরিব সেখানে হাজির হইল, আবার কত ফকির সেখানে হাজির হইল। কিন্তু একটা বার ভেবে দেখেন, সেই ব্যক্তিকে কোন কবরের মধ্যে রাখা হয়েছিল? মনে হয় বড় বিল্ডিং কবরের মধ্যে। কথা বলে না? ও মুসলমান বাবাজিরে আমার, সেই ব্যক্তিকে কিন্তু সেই অন্ধকার গ্রহীণ কবরের মধ্যে রাখা হলো। সেই কবর যখন তাকাইয়া দেখলাম, কখন জানি আমার জানাজার নামাজে মানুষ দাঁড়ায়। মনের মধ্যে বড় ভয় লাগে, কখন যেন হাজার হাজার মানুষ এসে আমার জানাজার নামাজ আদায় করে। একটা বার অন্তরকে জিজ্ঞাসা করেন, হে অন্তর, আর কত অহংকার করে চলবি? আর কত অহংকার করবি? যখন সেই ব্যক্তির দিকে তাকাইলাম, একদম সব কিছু ভুলে গেলাম। মনে মনে স্থির করলাম, চিন্তা করলাম, এই ব্যক্তি যেভাবে শুয়ে আছে, না পারবে কারোর সঙ্গে রাগ করে থাকতে, না পারবে কথা বলতে, না পারবে অহংকার করতে। সেই ব্যক্তি তো সেই কবরের মধ্যে শায়িত হয়ে আছে। ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে কেউ কোনোদিন অহংকার কইরো না, গৌরব কইরো না। বন্ধুরে আমার, ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানানোর পরে কখনো মনের মধ্যে অহংকার নিয়ে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, ভুলে যেও না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন সৃষ্টি করি তখন আমার মনের মধ্যে কোনো অহংকার ছিল না। আর তুমি আমার বান্দা হইয়া কত দুনিয়ার জমিনে অহংকার করলা, সিটারি করলা, বাটপাড়ি করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়ার জমিনে কেউ কোনোদিন অহংকার কইরো না। ও মুসলমান বাবাজি, আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তিটা অন্ধকার গ্রহীণ কবরের মধ্যে গেল, আর যে গরিব কবরের মধ্যে গেল, যে বড় লোক কবরের মধ্যে চলে গেল, আচ্ছা বলেন তো দেখি, সেই বড় লোক মনে হয় তার কাফনের মধ্যে 10টা মনে হয় পকেট বেঁধে রেখেছিল, পকেট করেছিল। আচ্ছা বলেন তো দেখি, এই গরিবরা কি মনে হয় কাফনের মধ্যে পকেট রাখে? আচ্ছা মুসলমান বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন, যে বড়লোক মারা যায় তার কাফনের মধ্যে মনে হয় 10টি পকেট মনে হয় থাকে, কিন্তু না, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে কি এমন একটি মুআজিজা দান করলেন। মুসলমান বাবাজিরা রে আমার, এই দুনিয়ার জমিনে তাকাইয়া দেখলে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে মুআজিজা দান করেছেন। নিরুপায় অহংকার, যেগুলো জায়গাতে অহংকার করতে পারবে না। যখন একটা বড় লোক যখন একটা মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য আসবে, সে চাইলো কিন্তু অহংকার করে বলবে যে আমি এই মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবো না। সে ব্যক্তি কখনোই বলতে পারবে না।
সেই ব্যক্তি তখন কি করবে? সেই গরিব লোকের সঙ্গে একসঙ্গে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, কি দিয়া বুঝাইতাম? এই যে গরিব লোক, এই গরিব লোকের পাশাপাশি বড় লোকের কবর, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মারা যাব, আপনারও সেই বাঁশবাগান, সেই গাছ বাগানের মধ্যে আপনার আমার কবর হবে। হাইরে কতদিন মানুষ যাবে না, কতদিন মানুষ কবর জিয়ারতের জন্য যাবে না। আপনি আমি দুনিয়ার ব্যস্ততা নিয়ে পাগল হইলাম, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি তো কোনদিন ব্যস্ত হই নাই, কিন্তু বান্দা একটা বার তোমার কি সুযোগ হয় না আমার ঘরে যে আমার ইবাদত করার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাইলাম আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলাম। প্রত্যেকটা বান্দার হেদায়েতের জন্য নবীকে পাঠাইলাম। মৃত্যুর সময় কেউ যদি একবার নবীকে যদি দেখে, তার জন্য ভালো নাকি খারাপ? ও মুসলমান বাবাজিরা, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন নবীকে দেখার অন্তরের মধ্যে জাগরণ আছে না নাই? অন্তর দিয়ে নবীকে দেখার দরকার আছে না নাই? আমরা সকলে একটা কথা বলবো, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই একসাথে বলবো, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দেখতাম আমি আমার নয়ন ভরি, দেখতাম আমি আমার নয়ন ভরি, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নবীকে যদি না পাই, আমরা নবীর সঙ্গে সাক্ষাৎ যদি না করতে পাই, আর পরিপূর্ণভাবে নবীর উম্মত যদি না হইতে পারি, বলেন তো দেখি আমরা কবরের মধ্যে যে কি হিসাব দিব? ও মুসলমান বাবাজিরা রে আমার, একটা বার মায়া লাগে না? আমরা বলি যদি নবীকে যদি পাইতাম, কতই না আদর করতাম, কতই না ভালোবাসতাম। বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও বন্ধুরে, আচ্ছা বলেন তো দেখি, নবীর সুন্নত যদি আমরা মানি, তাহলে নবীকে ভালোবাসা হবে কি হবে না? আচ্ছা বলেন তো দেখি, নবীর যে আদর্শগুলো আছে সেগুলো মানলেই নবীকে ভালোবাসা হবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, একটা বার নবীকে ভালোবেসে দেখেন, অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নাই। আইরে একটা বার অন্তরের মধ্যে মায়া লাগে না? একটা বার অন্তরের মধ্যে মায়া লাগে না? হাইরে দাড়ি যখন কাটি,
নবীর কলিজায় ব্লেড দিয়ে পৌঁছানো যেমন হয় তেমন ব্যথা লাগে। বন্ধুরে আমার, একটা বার আমরা চিন্তা করলাম না? আমার একটি ঘটনা মনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম এবং ইব্রাহিম ইবনে বাশশার রহিমাহুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। এক পথ দিয়ে বাশশার ইব্রাহিম ইবনে আদহামের সঙ্গে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাকায় দেখলেন এক উঁচু মরুভূমি। সেই মরুভূমির উপর দিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে এমন পর্যায়ে একটি উঁচু পাহাড়ের উপরে তাকাইয়া দেখলেন, বন্ধুরে আমার, যখন সেই উঁচু পাহাড় তাকাইয়া দেখলেন, ইব্রাহিম ইবনে বাশশার ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি বলে দিন এইটা কার কবর? তখন ডাক দিয়ে বললেন, এটা হামিদ ইবনে জাবেরের কবর। সে ব্যক্তি অনেক আল্লাহওয়ালা ছিলেন, অনেক আল্লাহ ভীরু মানুষ ছিলেন। সে আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুই বুঝতেন না। তখন ইব্রাহিম ইবনে বাশশার ডাক দিয়ে বললেন, হুজুর, আমি জেনেছি এই ব্যক্তিটার কথা। এই ব্যক্তি ছিল আল্লাহ ভীরু, আল্লাহর ইবাদতে সব সময়ের জন্য কাটাইতেন। এই ব্যক্তি অন্ধকার গ্রহীন কবরের মধ্যে চলে গিয়েছে। সে এক আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি অন্ধকার গ্রহীন কবরের মধ্যে চলে গিয়েছে। এমন সময় ইব্রাহিম ইবনে বাশশার ডাক দিয়ে বললেন, হুজুর, এই ব্যক্তির কথা আমি জানি, আর কাহিনী আমি জানি। এই ব্যক্তি এক দেশের অনেক বড় রাজা ছিলেন। তার ধন দৌলত, টাকা পয়সার কোনো অভাব ছিল না। টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী, তার কোনো অভাব ছিল না। একদিন গানের আসরে যান, যাওয়ার পরে এমন অবস্থায় সারা রাত্রি যাপন করেন, নাচ গান তার মধ্যে মগ্ন ছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইলেন, এক ব্যক্তি বই নিয়ে ঘোরাফেরা করে। সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ও ভাই, এই বইটা দিন, আমি বইটা একটু পাঠ করে দেখি। এমন অবস্থায় এই হামিদ ইবনে জাফর কি করলেন, সেই বইটি হাতে নিয়ে, সে আল্লাহর ওলি বইটি হাতে নিয়ে যখন খুললেন, তাকাইয়া দেখলেন সেই বইটি সোনার অক্ষরে লেখা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে লেখা ছিল, হায়রে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না, কিন্তু একটা বার আখিরাতের কথা ভাবো। দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না। একটা জিনিস সব সময় খেয়াল করে রাখবে, এই দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য না। এই দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী। দেখো কত মানুষ অন্ধকার গ্রহীন কবরের মধ্যে চলে আসলো। তুমি বাদশা হয়েছো, দুনিয়ার জমিনে অনেক রাজত্ব করছো। একটা বার চিন্তা করো না কবরের মধ্যে আমার কি হবে। ও মুসলমান বাবাজি, কবরের মধ্যে আমার কি হবে আমরা যদি চিন্তা করতাম। তখন হামিদ ইবনে জাবের কি করলেন, স্বপ্নের মধ্যে দেখার পর মনে মনে সিদ্ধান্ত নিলেন, হাইরে আমি তো বাদশাহ, আমারও বাদশাহ আছে একজন, বলেন তো সে কে? সে ব্যক্তি হলো আল্লাহ। আল্লাহর কথা স্মরণে মনে মনে চিন্তা করলেন, এই স্বপ্ন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসতে পারে। আমি এজন্য এই পাপ কাজ ছেড়ে দেব। আমার যে রাজত্ব আছে, আমার রাজত্ব আমি ত্যাগ করে দিয়ে চলে যাব। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন,
ও বাদশাহ তখন কি করলো জানো, তার রাজত্ব রাজপ্রাসাদ যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়ে সে ব্যক্তি চলে গেল, রহিম জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পর আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে ব্যক্তি এইরকম ভাবে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কভু তোমার গুণগান।